আসসালামু আলাইকুম। 2025-এর বাণিজ্য মেলায় সবচেয়ে আকর্ষণীয় বস্তুটি ছিল 13 লক্ষ টাকায় একটি কমপ্লিট বাড়ি। তো সবার মতো আমিও যখন বাণিজ্য মেলায় গিয়েছি একবার চেষ্টা করেছি বাড়িটা ঘুরে আসতে। একটি বাড়ি তো আসলে প্রতিটি মানুষেরই স্বপ্ন। সেটা যদি 13 লক্ষ টাকায় এবং এত সুগঠিত সুসজ্জিত হয়ে থাকে সেটা তো আসলে কোনোভাবেই হালাফালা করা যায় না, তাই না? তো এর ভিতরে বেশ কিছু অব্যক্ত কথা আছে, সেই অব্যক্ত কথাগুলো জানার জন্যই মূলত যাওয়া। আমি চেষ্টা করেছি সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, এখানে যারা দায়িত্বপূর্ণ কর্মকর্তারা আছেন তাদের সাথে সরাসরি কথা বলেছি, তাদের মুখ থেকেই শুনবেন আপনারা। এবং আমি চেষ্টা করেছি এত ভিড়ের মধ্যে হলেও পুরো বাড়িটিকে আপনাদের সামনে উপস্থাপন করি। টয়লেট যেভাবে আমার সাজানো আছে সেম ম্যাটেরিয়াল দিয়ে আমি টয়লেট এভাবে সাজিয়ে দিব। আমার কিছু জানার ছিল। প্রথমত আপনাদের এই যে মডেল দেখাচ্ছেন বেস মডেল, এটা জাস্ট একটা মডেল। এটা একটা মডেল, জাস্ট একটা এই আপনাদের একটা প্রাইস রেঞ্জ ফিক্সড আছে দেখলাম। জি 13 লক্ষ টাকা না, 13 লক্ষ টাকা ফিক্স না। আমার ফিক্সড প্রাইসটা হচ্ছে প্রতি বর্গ ফুটে 2100 টাকা ফর সিঙ্গেল স্টোরি। আচ্ছা, এটা যদি ডবল স্টোরি হয়ে যায় প্রতি স্কয়ার ফিটের প্রাইস 2700 টাকা। আচ্ছা আচ্ছা, তখন আবার বেশি হয়ে যাবে। জি, যখন ডবল স্টোরি হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে এই যে বাসাটায় আমরা ঢুকেছি এইটা সম্বন্ধে একটু বলেন তো ভাই। এটা সম্বন্ধে তেমন কিছুই না, এটা জাস্ট প্রথম বিষয় হচ্ছে এটা জাস্ট একটা মডেল। এটা একটা মডেল, সম্পর্কে বলার কিছু নাই। আমি ক্লায়েন্টকে একটা বাড়ি দিতে গেলে বাড়িটা কিরকম হইতে পারে, কি ম্যাটেরিয়াল আমি ব্যবহার করব সেটা বোঝানোর জন্য আমার এই বাড়িটা করা, এছাড়া আর কিছু না। আচ্ছা, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস দেন? জি। আচ্ছা, এই সম্বন্ধে আরো ডিটেল জানতে গেলে আপনার ওয়েবসাইট কোথায়, ওয়েবসাইট আছে? যদি এটা আছে 667 স্কয়ার ফিট, 2100 টাকা প্রতি বর্গ ফুট প্রাইস অনুযায়ী এটার দাম পড়বে 14 লক্ষ টাকা। 14 লক্ষ। এখানে আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজ দেওয়া আছে। ঢাকা থেকে দূরত্বের সাথে বাংলাদেশের যে কোনো স্থানে এর মধ্যে কি ট্রান্সপোর্ট কস্ট আমি ওটাই বলছিলাম, বাংলাদেশের যে কোনো স্থানে আপনি করতে পারবেন। শুধুমাত্র আমার যে 20 ফুটের ট্রাক আমি ফ্যাক্টরি থেকে পাঠাচ্ছি, আপনার ল্যান্ডে যেতে পারলে আপনি এক্সট্রা কোনো ক্যারিং চার্জ বহন করতে হবে না। যদি আমার ট্রাক আপনার ল্যান্ডে যাইতে না পারে, এক্সট্রা ক্যারিং করতে হয়, সেটা আপনার দায়িত্ব। আচ্ছা, আপনারা কি কাস্টমাইজেশন ডিজাইন করে দেন? আমার ডিজাইন আমার ওয়েবসাইটে 34টা ডিজাইন আছে। এখান থেকে যদি কোনোটা যদি আপনার পছন্দ না হয়, বা এমনও হতে পারে দৈর্ঘ্য প্রস্তুর সাথে আপনার ল্যান্ডে মিক্স আপ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ল্যান্ডের উপর ডিপেন্ড করে আমরা কাস্টমাইজ ডিজাইন করে দিই। ওকে, এটা ম্যাটেরিয়ালসটা কি, অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালসটা কি? অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস হচ্ছে ভিডিওতে যেটা দেখানো হচ্ছে, এটা একটা আন্ডার। বুঝতেই পারছেন স্টিলের স্ট্রাকচার দিয়ে বানানো হয়েছে এই বাড়িটি। পুরোটাই স্টিল, কার্ডবোর্ড এবং মেটাল শিট দিয়ে বানানো, বিভিন্ন স্তরে সাজানো। একটি বেডরুম, কাল্পনিক একটা বেডরুমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মূল আকর্ষণ হচ্ছে এই বেডরুমটি। সবাই দেখতে চাইছিল বেডরুমটি আসলে কেমনভাবে করে। ওনাদের ডিজাইনগুলো খারাপ না, তবে বাংলাদেশের পরিবেশে এটা আসলে কতটা স্থায়ী হবে, কি পরিমাণ কোন গ্রেডের ওনারা মেটেরিয়ালস ব্যবহার করবেন, এটি আসলে একটা বিবেচনার বিষয়। আর স্বাভাবিকভাবে বলতে গেলে বাড়ি বলতে আমরা যেটা বুঝি প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করার মতো একটা জায়গা, এইটি আসলেই এই চাহিদায় এই ধরনের স্ট্রাকচার পূরণ করতে পারবে কি না এটি আসলে সময়ই বলে দেবে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন যে আসলে এই ধরনের স্ট্রাকচারে কোনো বাস্তবতা আছে। এখন আমরা আপনাদেরকে বাথরুমের সামনে নিয়ে এসেছি। ওয়াশরুমটি এমনটাই হবে, এই পুরো বাসায় একটি বাথরুম থাকছে। এরা যে ডেমোটা দিয়েছে এখানে, এবং দেখুন এই উপরে কিন্তু স্টিলের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, যেভাবে স্টিল ব্যবহার করে পুরো স্ট্রাকচারটি দাঁড় করিয়েছে। আমার মধ্যে একটা প্রশ্ন আসছিল যে বাংলাদেশ তো খুবই বিদ্যুৎপৃষ্ট অঞ্চল হিসাবে অনেক জায়গার সুখ্যাতি আছে, তো সে সকল জায়গায় এই ধরনের স্টিলের স্ট্রাকচার কতটা সহনীয় হবে, ইলেকট্রিসিটির শর্ট সার্কিটের ক্ষেত্রে কেমন হবে, অনেকগুলো প্রশ্ন আছে। তবে এটা একটি নতুন উদ্যোগ, সব কিছু মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে। আপনারা যদি এখানে যান, ঘুরে আসতে পারেন। আর মূলত যারা একটি বাড়ি করতে চান তাদের জন্য এখানে একটা ভালো আইডিয়া আসবে। নতুন কিছু জানতে পারাটাও এক ধরনের আনন্দের। তো আশা করি আপনাদের ভালো লাগবে।